এখানে ভক্তরা মনস্কামনার জন্য ধূপ মোমবাতি দিতে পারে। নমস্কার, আপনাকে বলার জন্য ধাপে ধাপে উঠতে হবে সিঁড়ি দিয়ে। নমস্কার বন্ধু, আজ নিউ আলিপুর থেকে আপনাদের নিয়ে যাব। আমি প্রথমে শিয়ালদা হয়ে আজ যাব দত্তপুকুর। আমার গন্তব্যস্থল দত্তপুকুর। এই হলো নিউ আলিপুরের স্টেশনকে আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, আজ আমার গন্তব্যস্থল দত্তপুকুর। প্রথমে যাব এখান থেকে শিয়ালদা থেকে আপনাদের নিয়ে যাব দত্তপুকুর। এটা ওভারব্রিজ দিয়ে আপনাদের এটা তুলে ধরলাম স্টেশনটাকে। এই যে ট্রেন আসছে, এই ট্রেনে আজ আমি শিয়ালদা যাব নিউ আলিপুর থেকে। বজবজ শিয়ালদা লোকালে এতে করে আজ আমি যাব শিয়ালদা। বজবজ লোকাল হলো 7:32। এবারে আমি গঙ্গা 8:10 জন্য অপেক্ষা করি। আজ আমার গন্তব্যস্থল দত্তপুকুর। 8:10 পুরো গঙ্গা লোকাল ছেড়ে দিল। চলুন দত্তপুকুর। জল থেকে উঠে এলো এক শিলাখণ্ড। দত্তপুকুর সিদ্ধেশ্বরী কালী মন্দির। দত্তপুকুর সিদ্ধেশ্বরী অলৌকিক ঘটনা। দত্তপুকুর সিদ্ধেশ্বরী জাগ্রত এই কালী মন্দির। দত্তপুকুর এই কালী মন্দিরে এলে আপনারা একদিনের একটা ভ্রমণও করে নিতে পারেন। যিনি মাতৃসাধক সিদ্ধ প্রদান করেন তিনি সিদ্ধেশ্বরী কালীর আলাদা ধ্যানতন্ত্র নেই তন্ত্রসারে, কিন্তু তন্ত্রসারে বেশ কয়েকটি মন্ত্র মায়ের সিদ্ধিদাত্রী রূপে আহ্বান উপাসনা করা হয়েছে। সেগুলো সিদ্ধেশ্বরী কালীর পুজোয় প্রাসঙ্গিক যে দক্ষিণা ও প্রক্তা দেবতা সর্বসিদ্ধিদার। আবার সিদ্ধেশ্বর তন্ত্রের কালীমন্ত্রটি প্রাসঙ্গিক মা সিদ্ধেশ্বরীর পুজোয় সেটা তন্ত্রস্বরে আছে। সেটা বিখ্যাত কালীমন্ত্র সবারুরাং ও মহাভীমাং। দত্তপুকুর 9:10 পৌঁছালো। যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন বেরিয়ে যাচ্ছে, দেখুন। এবারে আজকে আপনাদের নিয়ে যাব ডিগরা। এবারে আপনাদের হাঁটতে হবে শিয়ালদার দিকে, হেঁটে গিয়ে অটো ধরে যেতে হবে। মানে সামনের দিকে নয়, পেছনের দিকে, শিয়ালদার দিকে যেটা। হলো দত্তপুকুর 3 নম্বর। আর ওই শিয়ালদার দিকে, মানে সামনের দিকে নয়, পেছনের দিকে ওই যে জলের ট্যাঙ্ক রয়েছে তার ডান দিক দিয়ে গিয়ে বেরিয়ে অটো ধরব। নিয়ে যাব অটো করে ডিগরা সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির। চলুন আজ আপনাদের নিয়ে যাই। এই যে একটা দোকান আছে নিউ তারকনাথ মিষ্টান্ন ভাণ্ডার, ওইখান দিয়ে সোজা হেঁটে গিয়ে যেতে হবে আপনাদের। স্টেশনের ধারে একটা গহরাজ আর মা কালীর মন্দির পড়বে। এই সোজা বরাবর হাঁটবে, এই সোজা বরাবর অটো স্ট্যান্ডে আসবেন। কালী মন্দির সিদ্ধেশ্বরী ডিগরা যেতে গেলে এগিয়ে গিয়ে ধরতে হবে। এই হলো সোনারি রত্নাঘর। এইখানে হলো অটো স্ট্যান্ড। এইখান থেকে ডিগরা যাওয়ার, কালী মন্দির যাওয়ার অটো এইখান থেকে উঠবেন। একটু মোড় থেকে একটু হেঁটে আসতে হবে। এই দেখিয়ে দিলাম এই জায়গাটা। অটো ছেড়ে দিল, কালী মন্দির যাবো আজকে আপনাদের সিদ্ধেশ্বরী। এছাড়া তন্ত্রসারে অনুসরণ করলে বলা হয় যে মায়ের সমস্ত ভিন্ন ভিন্ন রূপে পুজোয়
গুহ্য কালী মন্ত্রে হতে পারে, সিদ্ধেশ্বরী কালী সেই মন্ত্রে পূজিত হতে পারে। আপনাদের মূল প্রবেশ গেটে নিয়ে এলাম দত্তপুকুর সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এখানে উল্লেখ আছে রামকৃষ্ণদেবের বাণী, যত মত তত পথ। আর উল্লেখ আছে মা শারদার আমি 17 মা আর অ17 মা, এটাই উল্লেখ করা আছে। আর গেটটা কত সুন্দরভাবে গড়ে উঠেছে, লাল পাথর লাগিয়ে, আর ওপরে মহাদেব বিরাজ করছে। এই মূল প্রবেশ গেটে আপনাদের সেটা তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে এই সিদ্ধেশ্বরী কালীবাড়ির মূল প্রবেশ গেট। মা সিদ্ধেশ্বরী কালী কাজেই সিদ্ধিযোগীদের উপাস্য নয়, তিনি বৈজ্ঞানিকদেরও আরাধ্য দেবী হিসাবে গণ্য হবেন। বাঙালি আজকের শেকড় বিচ্ছিন্ন তন্ত্র বিস্মৃততা মা সিদ্ধেশ্বরী কালীর জয়ধ্বনি করলে আমাদের উপকার হবে। চলুন আপনাদের মন্দির প্রাঙ্গণে নিয়ে যায়। মা সিদ্ধেশ্বরী কালী দত্তপুকুর দীঘায় অবস্থিত। এই মন্দিরের আরেকটি গেট আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। চলুন এই গেট দিয়ে ও প্রবেশ করা যায় ভেতরে। মা সিদ্ধেশ্বরী কালী নানা রূপে বাংলায় জুড়ে পূজিত হন। অনেক সময় পরিধান বস্ত্র থাকে, কারণ জ্ঞান বিজ্ঞান সাধনা সর্বোপরি সিদ্ধি তার আবরণ হয়ে দেখা দেয়। কারণ যদি জগৎকে আবৃত করতে পারে এমনই বস্ত্র হয় না, সেই জন্য মা কালী দিগম্বরী, কিন্তু তাও সাধনার সিদ্ধি লাভের এমনই অদ্ভুত ক্ষমতা, তা জগৎ আচ্ছাদিত করতে পারে। ঢুকেই আপনারা জলাশয়ের পাশে যে আছে শিবের মন্দির পেয়ে যাবেন। এই হলো চূড়া বিশিষ্ট শিব মন্দির। দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে, সেটা আপনাদের দর্শন করাচ্ছি। জলাশয়ের পাশে এই শিব মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। উঠতে হবে সিঁড়ি দিয়ে। মহাদেব ধ্যানস্থ অবস্থায় বসে রয়েছে, দেখুন কত সুন্দরভাবে। ঘটও আছে, সেটা আপনাদের এই দেখুন চূড়া বিশিষ্ট মন্দির, কত সুন্দর ধাপে ধাপে উঠে এই মন্দির আপনাদের দর্শন করালাম। পরীক্ষণ করিয়ে দিই। এই মন্দিরের পবিত্র জলাশয়। এই জলাশয় অনেকে ভক্তরা স্নান করে এখানে পুজো দিয়ে মনস্কামনা করে। আর এই হচ্ছে পাশে সুটি নদী বয়ে গিয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। মহাদেব এখানে ধ্যানস্থ অবস্থায় আছে, দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠে। এই আশ্রমে বেল পাতা ছিঁড়িবেন না বলছে। আর এখানে দেখুন হলো পঞ্চমুণ্ডির আসন, আর বেলপাতা ছিঁড়তে মানা করছে। এই হলো পঞ্চমুণ্ডির আসন, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই হলো বেলগাছ, আর তার পাশেই আম গাছ। দেখুন কত সুন্দর সুন্দর আম হয়েছে বড় বড়, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এই হলো পঞ্চমুণ্ডি আসন। এখানে একটা তুলসী মঞ্চ আছে, কিন্তু তুলসী গাছ শুকিয়ে গেছে। আর তার পাশেই ভক্তরা হচ্ছে ধূপ মোমবাতি নিবেদন করে, সেটাও এই পাশে রয়েছে। আর এই হলো আপনার সিদ্ধেশ্বরী মায়ের পুকুর। এই ঘাট কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে ভক্তরা এসে স্নান করে পুজো দেয়। যিনি মাতৃ সাধককে সিদ্ধ প্রদান করে তিনি সিদ্ধেশ্বরী। সিদ্ধেশ্বরী কালীর আলাদা ধ্যান মন্ত্র নেই তন্ত্রসারে, কিন্তু তন্ত্রসারে দেয়া বেশ কয়েকটি মন্ত্রে মায়ের সিদ্ধিদাত্রী রূপের আহ্বান ও উপাসনা করা হয়েছে।
সেগুলি সিদ্ধেশ্বরী কালীর পুজোয় প্রাসঙ্গিক। এই সিদ্ধেশ্বরী চূড়া বিশিষ্ট মন্দির দেখুন কত সুন্দরভাবে এই চূড়াটি গড়ে উঠেছে। দেখুন এক ধাপ দু ধাপ, আর তারপরে এখানে সাদা করছেন, তারপর ধাপে ধাপে উঠতে হবে। আর এই চূড়া বিশিষ্ট 3 ধাপ হচ্ছে আর সিদ্ধেশ্বরী এখানে বিরাজ করছে। চলুন ধাপে ধাপে উঠে মন্দিরে প্রবেশ করি। এ হচ্ছে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে মহাসাধক পুরাণগিরির পূর্ণ সমাধিস্থলে এই হচ্ছে সিদ্ধপীঠ। এই হলো সিদ্ধপীঠ, আপনারা দর্শন করুন এই সিদ্ধপীঠ। গ্রামবাসীদের বিশ্বাস ও ভক্তদের বিশ্বাস এই হলো খুব জাগ্রত শিলাটি। ইনি হলেন সিদ্ধেশ্বরী কালী। এনাকে এই সিদ্ধেশ্বরী কালী রূপে পূজিত হয়। নমস্কার পণ্ডিত মশাই। আপনাকে নমস্কার। আমি একটা ছোট ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আপনাদের কালীবাড়ি খুব প্রসিদ্ধ, নাম শুনেছি, তাই আপনার পরিচয় দিয়ে এই মন্দিরটা কিভাবে গড়ে উঠল এবং কত বছরের মন্দির সেই সম্বন্ধে আমাকে 2-4 কথা বলুন। কখন খোলে এবং কখন বন্ধ হয়, আর এখানে ভোগের কি ব্যবস্থা আছে সেইগুলো বলুন সংক্ষেপে। এই মন্দির আজ থেকে প্রায় 200 বছর ছুঁই করছে, তখন এটা প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্কৃত ইতিহাস বলতে গেলে পূর্ণগিরি মহারাজ নদীর পথে যেখানে যাচ্ছিলেন, তখন জ্যোতিরা দেখতে পেয়ে এখানে নামেন, নেমে এখানে সাধনায় বসেন। সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেন না, তখন পঞ্চমুণ্ডির আসন করে ওখানে ধ্যান করার পরে সিদ্ধি লাভ করলেন। তখন থেকেই মা সিদ্ধেশ্বরী নামে এটা প্রচলিত হয়েছে। আর তাই সেই সময় এখানকার অনেক সজ্জন ব্যক্তি সহযোগিতায় এবং সেই সময় পুরাণগিরি মহারাজের এখানে স্থাপন করার পরে বিভিন্নভাবে প্রচার হয়। এখানে প্রত্যেক দিন সকালবেলা ভোর 5টায় মন্দির করলে মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতিতে মা এবং নারায়ণের স্নান হয়। স্নানের পরে পুজো হয়। সকাল ভোর 5টা থেকে মোটামুটি 8:30 পর্যন্ত খোলা থাকে সকালবেলা, আর দুপুরে 9:30 থেকে 1টা মতো মন্দির খোলা থেকে। প্রতি শনিবার মঙ্গলবার মহামশে ভোগ দেওয়া হয়। এই ভোগ প্রত্যেককে প্রসাদ দেওয়া হয়। এছাড়া ব্যক্তিগতভাবে অনেকে ভোগ দিতে পারেন। এই ভোগ দিতে গেলে আগে এসে যোগাযোগ করতে হবে, এবং এর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখানে নিশ্চয়ভাবে পূজা পাঠ হয়। আগে এখানে বলির ব্যবস্থা ছিল, বলিটা পরে বন্ধ হয়ে গেছে। এখন শুধু বলির বদলে পাঠা বা উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়। এইভাবে চলছে এই মন্দির। এখানে অনেক সজ্জন ব্যক্তি, মন্দিরের অবস্থা এরকম ছিল না। এখানে মন্দিরের ছবি দেওয়া আছে, পুরনো মন্দিরের ছবি দেওয়া আছে। এই হলো পুরনো মন্দির। পুরনো মন্দির ভাঙা চলে যেটা আছে। এই হলো পুরনো মন্দির। এইটা পুরনো মন্দির। এই দেখুন পুরনো মন্দির। তারপরে এই হলো বর্তমান মন্দির যেটা। হ্যাঁ, এখানে অনেক অনুষ্ঠান হয়, বিভিন্ন সময় বিভিন্ন এইভাবে এটা চলছে। এরপরে এখানে একটা রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, শীতলা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, এবং এখানে শিব মন্দির একটা প্রতিষ্ঠিত হয়েছে। একটা শিবতলা আছে, সেই শিবতলা প্রত্যেক দিন পুজো হয়, 3 বেলা পুজো হয় আমাদের মন্দির। এভাবে চলছে। 5টায় খোলে, 8টায় 8:15 বন্ধ হয়ে যায়। এখানে বিয়ে পৈতে অন্নপ্রাশন সবই হয়। সামাজিক অনুষ্ঠান সবই হয়। সামাজিক অনুষ্ঠানও হয় এই মন্দিরে। সামাজিক অনুষ্ঠান, বিয়ে পৈতে শ্রাদ্ধ সবই হয়। সেটা কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। কমিটি বা যে পুরোহিত থাকে তার যোগাযোগ। হ্যাঁ, বা আপনাদের নমস্কার আপনাকে বলার জন্য। উপকারে আসলে সুবিধা হয়। দত্ত স্টেশনে নেমে একটু রেলগেটের কাছে আসতে হবে। সেখানে টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়। ওখানে বলবে দিকে সিদ্ধেশ্বরী মন্দির পৌঁছে দেবে, ডাইরেক্ট পৌঁছে দেয়। 15 টাকা ভাড়া নেয়। এই যে ছোট, আমি দেখাচ্ছি, এইখানটায় যেতে পারি। আর সুবিধা। তাহলে মা বিরাজ করছে হচ্ছে
কাঠের সিংহাসন। আর এই হচ্ছে আচ্ছা এটা স্বপ্নে পাওয়া এই সিদ্ধেশ্বরী, আর ইনি হচ্ছে সিদ্ধেশ্বরী মা, আর এ হচ্ছে নারায়ণ শিলা, এইটা নারায়ণ শিলা, শিবশিলা, আর এইটা হচ্ছে মা চণ্ডীর ঘট, আর এ হচ্ছে মা দুর্গার ঘট, আর এ হলো মায়ের ঘট। আর এই এখন সকাল সকাল ফল দিয়ে পূজা শুরু হচ্ছে, পণ্ডিত মশাই পুজো করবে। দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই কাঠের সিংহাসনে, আর এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে, মানে অতুলনীয়। আর এই ওপরের কাজগুলো দেখুন, যেরকম পদ্ম ফুলের কাজ করা থাকে সেইভাবে এই কাজগুলো করেছে মন্দির, কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির। তাই আমি আশা করি আপনারা আসবেন। এখানে সামাজিক অনুষ্ঠানও হয়, উপনয়ন হয়, বিবাহ হয়, যা যা রেট আছে সেগুলো আমি আপনাদের বলে দেবো। পণ্ডিত মশাই তো অনেক কিছু বলেছেন, আমাকে সহযোগিতা করেছে। আমি এই মন্দির সম্বন্ধে এত কিছু জানতাম না, পণ্ডিত মশাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার গাড়ির হচ্ছে 2 চাকার জন্য 151 টাকা, 3 চাকার জন্য 201 টাকা, আর 4 চাকার জন্য 401 টাকা। আর বিবাহ হচ্ছে সাধারণভাবে যদি হয় 1001 টাকা, যদি এখানে সাধারণভাবে বিবাহ হয়। আর যদি যোগ্য হয় 1201 টাকা। আর হচ্ছে বিবাহ যাবতীয় জিনিসপত্র খরচ, বিবাহর পক্ষে অন্নপ্রাশন হচ্ছে সাধারণভাবে 101 টাকা, আর আনুষ্ঠানিকভাবে 201 টাকা। পৈতে উপনয়ন হচ্ছে 501 টাকা। আর মায়ের ভোগ যদি কেউ দিতে হয় মিনিমাম 501 টাকা দিতে হবে। আর মায়ের ভোগের নিবেদন ও ভোগদাতার নাম গোত্র উৎসর্গ ভোগ করতে হবে। আর নামের ফলক স্থাপনের সামনে দেওয়ালে 10,000 টাকা, পাশের দেওয়ালগুলো ছেড়ে দিন। আর প্রতিদিন নাম গোত্র সহ মায়ের পায়ের ফুলের জন্য 1 মাসের জন্য 101, 6 মাসের জন্য 501, আর 12 মাসের জন্য 801। এইগুলো হচ্ছে আপনাদের মন্দিরের দান বক্সে ফেলতে পারেন। এগুলো যে আছে সেগুলো তুলে ধরলাম। সিদ্ধেশ্বরী মায়ের ইতিহাস হচ্ছে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে মহাসাধক পুরাণগিরি পুণ্য সমাধিস্থলে এই সিদ্ধিপীঠ। সুবর্ণ তীরে সুটি নদীর তীরস্থ জঙ্গলাকীর্ণ মহাশ্মশানে দর্শনীয় সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী পুরাণগিরি একদিন রাত্রে এই শ্মশানে অবস্থানকালে অস্বস্ত শিমুলের মূল একটি জ্যোতি বিকীর্ণ হইতে দেখা সেই স্থানে হাজির হন এবং দেখতে পান শিলাখণ্ডটি। জ্যোতি বিকীর্ণ হচ্ছে, তিনি উক্ত শিলাটি সংগ্রহ করেন এবং অসত্য শিমুলের মূল্যে ঘটনা স্থাপন করেন। এবং ওই আদি শিলাটি শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী আজও বর্তমান নিত্য পূজিত। নিয়মিত দেবী সেবার দায়িত্ব গ্রহণ করে তৎকালীন জমিদার রামজয় চট্টোপাধ্যায় মায়ের মন্দির নির্মাণ করেন এবং বেদিমূলে স্থাপিত হয় সেই শিলা, এবং বংশানুক্রমে মায়ের নিত্য সেবা ও মন্দির পরিচালনা করতে থাকেন। 1340 বঙ্গাব্দে বালিগঞ্জ নিবাসী ধর্মপ্রাণ জয়ালতা দেবী মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করে স্থাপন করেন। পরবর্তীকালে সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পুত্র বিনয় ভূষণ চট্টোপাধ্যায় 1975 সালে 27শে মে তারিখে শ্রী শ্রী
সিদ্ধেশ্বরী কালীমাতা ট্রাস্ট নামে একটি ট্রাস্ট বোর্ড গঠন করেন, রেজিস্ট্রাও করেন। আইনগতভাবে উক্ত ব্যবস্থার মাধ্যমে মায়ের সেবা ও পরিচালনা বোর্ডের ওপর ন্যস্ত হয়ে যায়। 1980 সালের নিয়মে প্রাচীন মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলেও পাঁচু গোপাল চক্রবর্তী, নৃপেন্দ্রনাথ পাল ও প্রফুল্ল চক্রবর্তী, নিত্যানন্দ সাহা প্রকৃতি ভক্ত ও গ্রামবাসীদের উদ্যোগে বর্তমানে উক্ত পাশে একটি অস্থায়ী মন্দির তৈরি হয় এবং মায়ের নিত্য পুজো চলত। পরবর্তীকালে সুকৃতি চট্টোপাধ্যায় নামে হরিপদ ঘোষ ও অনিল কুমার মুখোপাধ্যায়, সুবোধ কুমার বোস, গোপালনাথ, বাবলু দাস, বাবলুকান্তি দত্ত এবং বাদল চক্রবর্তী, বিমল ব্যানার্জি আরও অনেক ভক্তের নির্লস প্রচেষ্টায় 1999 সালের 24শে জানুয়ারি বর্তমান ও সুদৃশ্য মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে 1999 সালে 24শে জানুয়ারি। আপনাদের মানে জানুয়ারি মাসে 23 তারিখ থেকে শুরু হয়ে 4-5 দিন অনুষ্ঠান চলে বা 26 তারিখ পর্যন্ত। এই হলো সিদ্ধেশ্বরী মায়ের ইতিহাস সংক্ষিপ্ত। আচ্ছা, এর একটা বৈশিষ্ট্য হলো আপনারা প্রদক্ষিণ করতে পারেন। তা চলুন মন্দির প্রদক্ষিণ করে দেখিয়ে দিই। এই হচ্ছে নাট মন্দির টাইপের, এখানে দেখুন কত জায়গা আছে, ভক্তরা এসে এই মন্দিরে বসতে পারবে। মন্দিরের ভেতরেও দেখুন কত বড় জায়গা নিয়ে ভক্তরা এখানে এসে বসতে পারবে। আর কোনো মন্দিরে এলে প্রদক্ষিণ করতে হয়। দেখুন প্রদক্ষিণ করতে করতে কত সিঁদুর আলতা এখানে জমা হয়েছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। এ হলো মায়ের আমার প্রদক্ষিণ হয়ে গেল। দর্শন করুন। মা মমতাময়ী এখানকার মা, এবং এই মায়ের কাছে ডাকলেই সাড়া দেয়। এই সিদ্ধেশ্বরী মা খুবই খ্যাত। তা আমি আশা করব আপনারা এখানে আসবেন এবং সংক্ষেপে এই সিদ্ধেশ্বরী মায়ের ইতিহাসও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে এই মন্দিরে। এই হলো জুতো রাখার ব্যবস্থা। এখানে ভক্তরা মনস্কামনার জন্য ধূপ মোমবাতি দিতে পারে। আর এই হলো মায়ের আবির্ভাব স্থল। এই হলো এইখান থেকেই মায়ের আবির্ভাব স্থল হয়েছে। এখানে ভিতরে ধূপকাঠি মোমবাতি দিলে 500 টাকা জরিমানা হবে। আর এখানে শিবলিঙ্গ বিরাজ করছে, শিব। আর এই পুরনো বটগাছ দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই হলো বটগাছ, দেখুন ভেদ করে উঠে গেছে কত ওপরে। আর এই মন্দির কিন্তু গাছগাছালি দিয়ে কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এবং এখানে একটা বট গাছ আছে, বট পাতা ছিঁড়তে মানা করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন হলো মা শীতলার মন্দির। চলুন আপনাদের মা শীতলা মন্দিরের কাছে নিয়ে যাই। এই মন্দিরে মা সিদ্ধেশ্বরী ছাড়াও এখানে মা শীতলা বিরাজ করছে। দেখুন মা শীতলা মায়ের বিগ্রহ এই সিদ্ধেশ্বরী মন্দিরে কত সুন্দরভাবে গড়ে উঠেছে। মা শীতলা পুজো হয়ে গেছে এখানে। মা শীতলা মা শীতলাকে দর্শন করুন। শীতলা মন্দিরের নাট মন্দির, সেটাও আপনাদের তুলে ধরলাম।
এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। দেখুন চূড়া বিশিষ্ট এই রাধাকৃষ্ণের মন্দির, সেটাও আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। ওং, তারপরে স্বস্তিক চিহ্ন, তারপর চক্র দিয়ে এই মন্দিরের চূড়া বিশিষ্ট এই রাধাকৃষ্ণের মন্দির। আর ঢোকার মুখেই আপনারা পেয়ে যাবেন এক হোমকুণ্ড, যে যজ্ঞ হয়। এরপর সেইখান থেকে আপনাদের নিয়ে যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরে। চলুন, ধাপে ধাপে উঠতে হবে। হলো রাধাকৃষ্ণ মন্দিরে নাট মন্দির, এখানে ভক্তরা বসতে পারে। এবারে আপনাদের রাধাকৃষ্ণের দর্শন করাচ্ছি। কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন, সোনালি কালার দিয়ে সিংহাসন পাথর দিয়ে বানিয়ে রাধাকৃষ্ণ কত সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছে, কৃষ্ণ রাধা করছে, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন। তারপরে গৌরাঙ্গ আর নিত্যানন্দকেও এখানে তুলে ধরা হয়েছে। আর এই মন্দিরে পঞ্চতত্ত্ব একটা চিত্র তুলে ধরা হয়েছে, আর তার সঙ্গে গোপালও বিরাজ করছে। দেখুন এই মন্দিরে, এই রাধাকৃষ্ণ মন্দিরে কত সুন্দরভাবে ওপরে পদ্মের একটা কাজ করা হয়েছে। দেখুন এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। কৃষ্ণ মন্দিরে একটা পাথরের তুলসী মঞ্চ করেছে, দেখুন কত সুন্দরভাবে, সেইটাও আপনাদের তুলে ধরলাম। এ হলো মায়ের ভোগের ঘর এবং অফিস ঘর, সেটাও আপনাদের তুলে ধরলাম। ভোগের ঘর আর অফিস ঘর, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে পানীয় জলেরও একটা ব্যবস্থা আছে দেখুন, সেটাও আপনাদের একটা ছোট্ট করে তুলে ধরলাম। মায়ের ভোগের জন্য এখানে আজকে মায়ের রান্না হচ্ছে, সেটাও তুলে ধরলাম। আর এটা অফিস ঘর, সেটাও তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। পানীয় জলটা দেখছেন, এটা সোলার সিস্টেমে, দেখে নিন। মন্দিরে সামাজিক অনুষ্ঠান এইখানে হয়ে থাকে এই জায়গার মধ্যে। পণ্ডিত মশাই আপনি কিছু আমি নমস্কার, আমি রতন ভট্টাচার্য। এখন বর্তমানে আমার নিবাস হলো গঙ্গাপুর শিবনী স্কুলের নরেন্দ্রপল্লীতে। আমি একজন পুরোহিত। এই প্রাচীন এই যে গ্রাম অতি প্রাচীন আমরা জানি, এর জন্মগত সমস্ত কিছুই। তবে সংক্ষেপে এইটুকুই বলবো, আমার এখানে ছোটোবেলাটা কেটেছে সুইসং ক্লাবের পাশে আদ্যাশক্তি দুলাল্লা তার শ্বশুরবাড়ি স্বর্গীয় কুরুন দাসের বাড়িতে আমার ছোটোবেলা। আমি এই গ্রামের সব কিছু মোটামুটি নক্ষত্র করে অনেকটাই, তখন এত কিছু ছিল না মন্দিরে। তা এখন এই আমার কাজকর্ম থাকলে আমি এখানে আসি, সকলেই আসি। বরাবর যে দেখছি প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কিছু। তো কাজেই আমরা যেহেতু বেদক্ত, আমরা সমাজ হিন্দু, বেদের সর্বস্ব না, অতএব আমরা নিজেদের রক্ষণাবেক্ষণ ধর্মস্থান, একে রক্ষণাবেক্ষণ কর্ম আমাদের, এটা সাধনা উপাসনার জায়গা। ঋষিমুনিগণ এখানে সাধনা করে গেছেন, আমরা সেই পথেরই পথিক। অতএব এটাই বলবো যে সকলেই আসুক এবং তারা অংশগ্রহণ করুক, এবং যৎকিঞ্চিত তারা মায়ের। ওটা সুবর্ণরেখা নদী না? হ্যাঁ, এটা সুটি নদী বলা, সুটি নদী। যাই হোক, এইটুকুই বলবো। অনেক ডেভেলপ, উন্নতি, শ্রীবৃদ্ধি কামনা করি এবং সকলের মঙ্গল কামনা করি। তরফ থেকে নমস্কার। নমস্কার। ওই হলো সুটি নদী, এই সরোবর পাশে যেটা খালে পরিণত হয়েছে সুটি নদী, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এই দেখুন এখানে গাছে কাঁঠাল হয়েছে, দেখুন সেটাও আপনাদের তুলে ধরলাম। এই মন্দিরের এটা হলো শিবের মন্দির, মহাদেব বিরাজ করছে। তারপর এটা হলো মা সিদ্ধেশ্বরীর মন্দির। তারপর এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। না, এটা হলো আপনার মা শীতলার মন্দির। সিদ্ধেশ্বরী মন্দিরে এক মহিলা এসছেন, আজ তার বিবাহ
তিনি মায়ের কাছে আশীর্বাদ নিতে এসছেন এবং তিনি ছবিও তুলছেন, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দর পরিবেশ, এখানে গাছগাছালিতে ভর্তি, কত সুন্দরভাবে গড়ে উঠেছে গাছগাছালি মনোরম পরিবেশে। আর ওই সুঁটি নদী সে শুকিয়ে গেছে, এখন খালে পরিণত হয়েছে। আর এই হলো মন্দিরের পরিবেশ, আর এই হলো মা সিদ্ধেশ্বরীর মন্দির। এই যে আজের বিবাহ, তার সম্বন্ধে দু চার কথা বলুন। বিয়ের জন্য ফটোশ্যুট করতে এসেছি। হ্যাঁ, আজকে আমার শুভ বিবাহ। মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে এসেছি। যাক, তোমার বিবাহ জীবন সুখে কাটুক, এইটাই আমার রইল আশীর্বাদ। এটাও একটা সোলার সিস্টেম সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন ওয়াটার প্ল্যান্ট, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই মন্দিরে আসার সবচেয়ে সহজ উপায় হলো শিয়ালদা মেন স্টেশন থেকে বনগাগামী দত্তপুকুর হাবড়া লোকাল হয়ে দত্তপুকুর স্টেশন থেকে নেবে আপনারা ডিগরার অটো ধরে ডাইরেক্ট মন্দিরে চলে আসতে পারেন। সিদ্ধেশ্বরী কালী মন্দির দত্তপুকুর দিগরাতে অবস্থিত একটি শিলাখণ্ড থেকে মায়ের আবির্ভাব হয়েছিল। আপনারা পুজো সামগ্রী না আনতে পারেন, এই দাদা মশাইয়ের দোকান আছে। দাদা আপনার নাম? আমার নাম ভোলাদেব। ভোলাদেব বাবুর দোকানে আসবেন, ভোলাদের ঢোকার মুখেই এখানে সব পুজো সামগ্রী পেয়ে যাবেন। এই দাদার কাছে আপনাকে ধূপ মোমবাতি এবং বাতাসা দিয়ে 20 টাকার মধ্যেও ছোট্ট করে একটা ডালা সাজিয়ে দেবে। 20 টাকার কমে তো আর আজকাল হয় না। যদি আনতে ভুলে যান, এই দাদার দোকানে আসবেন আপনারা। বন্ধু, আশা করি এই সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখার পর আপনারা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দত্তপুকুর সিদ্ধেশ্বরী মন্দির খুব জাগ্রত, আর এখানে আপনারা এলে গাছগাছালি মনোরম পরিবেশে একদিনের একটা ট্যুরও করে নিতে পারবেন। আর জায়গাটা খুবই ভালো, তাই আমি বলবো আপনারা এই মন্দিরে আসবেন, এই জাগ্রত মন্দিরে পুজো দেবেন, ঘুরবেন। একদিন ভালো করে আপনাদের সময় কেটে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি এবারে এখানকার কিছু বাগান তুলে ধরলাম আপনাদের কাছে। দেখুন, বলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় সিদ্ধেশ্বরী।